বিশ্বাস করেন আপুরা, আমার জীবনে খাওয়া সব থেকে বাজে আইসক্রিম ছিল এইটা। কেন বলছি চলেন একটু পরে শেয়ার করছি। তো এই যে এই আইসক্রিমটার দাম নিয়েছিল 100 টাকা। তো 100 টাকা দাম হিসাবে কেমন টেস্ট বা সব কিছু মিলিয়ে চলেন আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্যাকেট উপর থেকে খোলা মাত্রই এরকম মোটা লেয়ারের একটা চকলেট লেয়ার পাওয়া যাবে। আশেপাশে হালকা হালকা চকলেট ছিল, যেগুলো একটু খাচ্ছিলাম, টেস্ট করে দেখছিলাম আর কি। আমার আর সহ্য হচ্ছিল না কখন আমি উপরেরটা খাবো। তো সবার ভিডিওতে দেখি যে কি সুন্দরভাবে উপরের মোটা চকলেট লেয়ারটা মানে সুন্দরভাবে উঠে যায় আর কি। আর আমার দেখেন কি অবস্থা হলো। তো সে যাই হোক, আবার হচ্ছে কিলিয়ে গুতিয়ে এভাবে লাগিয়ে রাখার একটু চেষ্টা করলাম, কারণ আমি দেখতে চাচ্ছিলাম চকলেটের যে লেয়ারটা উপরে আছে ওইটা আসলে কতটা মোটা। তো যাই হোক, চকলেটের লেয়ারটা কিন্তু বেশ মোটা ছিল। তো সত্যি কথা বলতে আমার চকলেটটা কিন্তু বেশ মজাই লেগেছে। তারপরে এই যে কফি ফ্লেভারের এই জিনিসটা খেতে আমার একদমই ভালো লাগেনি, মানে ওই যে ক্রিমটা আর কি। তো কফি ফ্লেভার যাদের পছন্দ, মানে কফি খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, বাট আমি যেহেতু কফি লাভার না, আমার কাছে ভালো লাগেনি। আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে চকলেট গানার যেটা গলিয়ে গলিয়ে পড়ছে, সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগেনি, এত বেশি মিষ্টি। যেহেতু কফি ফ্লেভার তাই হালকা তিতাও ছিল। চকলেটের এই যে ওয়েফারটা বেশ মজা ছিল। ওভারঅল আমার কাছে যদি রেটিং জানতে চান 10-এর মধ্যে আমি 4 দিব। খাওয়া শেষ করে এটাই মনে হচ্ছিল যে 100 টাকা দিয়ে আমি আর কখনোই কিনে খাবো না।